তৃণমূলের দখলে থাকা শৌচালয়ের তালা ভাঙল বিজেপি। তারপরে ঝাঁটা হাতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নামলো কর্মীরা। সরকারি সম্পত্তি খুলে দেওয়া হলো সাধারণ মানুষের স্বার্থে। অভিযোগ, দুর্গাপুরের ৩৫ নম্বর ওয়ার্ড গোপালমাঠ বাসস্ট্যান্ডে ও গোপালমাঠ বাজারে দুর্গাপুর নগর নিগম কমিউনিটি শৌচালয় দীর্ঘদিন ধরে দখলে ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের। সাধারণ মানুষের ব্যবহারের জন্য তৈরি হলেও সবসময়ই তালাবন্দি অবস্থায় পড়ে থাকত শৌচালয়গুলি। স্থানীয়দের একাংশের দাবি, তৃণমূল নেতাদের বিশেষ কিছু অনুষ্ঠান বা ব্যক্তিগত প্রয়োজনে সেটি খোলা হলেও সাধারণ মানুষকে বঞ্চিত হতে হতো। এই নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমেছিল এলাকায়। বিজেপি ক্ষমতায় আসতেই সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে শুরু করেছে প্রশাসনিক আধিকারিকেরাও বিজেপির কর্মীরা। সেই রকমই রবিবার সকালে বিজেপির কর্মীরা সেখানে জড়ো হন। বিজেপির দাবি, সাধারণ মানুষের স্বার্থে শৌচালয়টি দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন জেলা বিজেপি যুব মোর্চার সহ সভাপতি সুমন গোপ হাতুড়ি দিয়ে তালা ভেঙে শৌচালয়ের দরজা খুলে দেন। এরপর দলীয় কর্মীদের নিয়ে ঝাঁটা হাতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও নেমে পড়েন তিনি। জল মারতে জল জল শুধু শৌচালয় নয়, বিজেপির অভিযোগ, পাশের একটি শিশু উদ্যানও দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। রবিবার সেটিকেও শিশুদের জন্য খুলে দেওয়া হয়। এদিন এই প্রসঙ্গে বিজেপির জেলা যুব মোর্চার সহ সভাপতি সুমন গোপ বলেন, মহিলা সহ সাধারণ মানুষ এবং দূর দূরান্ত থেকে আসা যাত্রীদের শৌচালয়ের অভাবে সমস্যায় পড়তে হতো। অথচ সরকারি টাকায় তৈরি এই শৌচালয় তালাবন্দি করে রাখা হয়েছিল। বহুবার খোলার দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় তৃণমূল নেতারা এটিকে নিজেদের সম্পত্তি বলে মনে করতেন। তাই আজ আমরা সাধারণ মানুষের স্বার্থে তালা ভেঙে শৌচালয়টি খুলে দিয়েছি। শিশু উদ্যানটিও শিশুদের জন্য উন্মুক্ত করা হলো। শৌচালয় দুটো, একটা গোপালমাঠ মোড়, যেখানে গোপালমাঠ মোড়ে এয়ারপোর্ট আছে সামনে, এবং গোপালমাঠ হাই স্কুল আছে আমাদের, এবং গোপালমাঠে বিভিন্ন রকম লোক আসেন, তারা আমাদের অতিথি, গ্রামের অতিথি। তো তারা এসে পদে কোনো আমাদের যারা মাতৃশক্তি আছে এবং যারা আমাদের দাদা ভাই আছে, তারা এসে পদে আমাদের সবসময় যাদের যদি বাথরুম পাই, তো সেই বাথরুমগুলোই তৃণমূল পরিচালিত যে বোর্ড ছিল দুর্গাপুর কর্পোরেশনে, যে 5 জন চোর কমিটি ছিল, তো তারা তাদের নির্দেশে এবং এলাকার যারা তৃণমূল নেতৃত্ব ছিল তাদের নির্দেশে সেই বাথরুমগুলি বন্ধ ছিল। তো গোপালমাঠ মোড়ের বাথরুমটি আমরা খুললাম এবং আমরা নিজেরা থেকে আমাদের যারা ভাই দাদা বন্ধু আছে সাফাই কর্মী, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা পরিষ্কার করলাম। ঠিক একইভাবে গোপালমাঠ আমাদের বাজারের মধ্যে অনেকে বাজার করতে আসেন। পার্শ্ববর্তী এলাকা আমাদের কাদা রোড, মেন গেট, এদিকে শ্রীরামপুর, অন্ডাল গ্রাম, আপনার তামলা, দুবজুড়িয়া, এই এলাকা সহ বহু মানুষ গোপালমাঠে বাজার করতে আসেন। এবং গোপালমাঠ এলাকার মধ্যে বিস্তীর্ণ এলাকার মধ্যে যারা বাজার করতে আসেন, তারপরেও তারা যদি বাথরুম বা শৌচালয় পায়, তখন তারা অসুবিধার মধ্যে পড়েন এবং দোকানদাররা অসুবিধার মধ্যে পড়েছে। দোকানদাররা এই গ্রামেরই সন্তান, গ্রামেরই ছেলে। তো দীর্ঘদিনভাবে তৃণমূল অন্যায়ভাবে সেগুলো বন্ধ করে রেখেছিল। ডিএমসির কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করেনি। এই ডিএমসি সাফাই কর্মীরা তৃণমূলের নেতাদের বাড়িতে গিয়ে পদে সাফাই করতো, কিন্তু বাথরুম পরিষ্কার করার জন্য এই পরিচালনার যে বোর্ড, তাদের কোনো আমরা স্বইচ্ছা আমরা দেখতে পাইনি। তা আজকে সেখানেও আমরা তালাটা খুললাম, তালাটা খুলে পদে আমরা নিজেরা পরিষ্কার করলাম। আমরা সবাই গোপালমাঠের সন্তান। আর যেই সকল আমাদের টিনেজারের নিচে যারা বাচ্চারা আছে, এই পার্কে আসবে, খেলবে, এখানে খেলাধুলো করবে, তাদের শৈশবকাল কাটাবে, বড় হবে, আমরা এটাই জন্য আজকে পার্কটা পরিষ্কার করলাম। এলাকার মানুষদেরকে নিয়ে পড়ে, গ্রামের মানুষদেরকে নিয়ে পড়ে পার্কটা পরিষ্কার করব এবং এই এলাকাতে বাচ্চাদের যাতে সুস্থভাবে খেলতে পাই। বন্ধ আছে
দুর্গাপুর থেকে সাধারণ রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।